শ্রীলঙ্কাতে যে সাফ আন্ডার 17 চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে, সেখানে বাংলাদেশ টিম আমরা খুব ভালো কিছু করব। 25 তারিখ থেকে, জুলাইয়ের 25 তারিখ থেকে আমরা যশোর শামসুরুদায় ট্রেনিং শুরু করেছি। সেখানে আমাদের প্রাথমিকভাবে আমরা কল করেছিলাম 48 জন খেলোয়াড়। তো 14 জন খেলোয়াড়, আপনারা জানেন যে 14 জন খেলোয়াড় আমাদের জাপানের টুর্নামেন্ট খেলতে যায় বিকেএসপি হয়ে, 14 জন যায়, আর আমরা 34 জন নিয়ে আমরা 25 তারিখ থেকে ক্যাম্প শুরু করি। তো ওখানে আমাদের নিরবিচ্ছিন্ন ট্রেনিং হয়েছে, প্লেয়াররা খুব ভালোভাবেই ট্রেনিং করেছে এবং তারা এখন পুরোপুরিভাবেই টুর্নামেন্টের জন্য প্রস্তুত। আর আমার বিকেএসপির প্লেয়াররা আগস্টের 22 তারিখে ওরা আমাদের সাথে যোগ দিয়েছে। তো সব মিলিয়ে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। খেলোয়াড়রা এখন টুর্নামেন্টে খেলার জন্য খুবই এক্সাইটেড এবং তারা পুরোপুরিভাবেই প্রস্তুত টুর্নামেন্টে খেলার জন্য, এবং আশা করি যে আমরা এখানে খেলতে যাব, অবশ্যই আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই খেলবো এবং টুর্নামেন্ট উইন করার জন্যই খেলবো। টিমের সবাই এখন রেডি আছে খেলার জন্য। আর যশোরে খুব দারুণ মনোরম একটা পরিবেশে আমরা প্রস্তুতি নিয়েছি। তো ইনশাল্লাহ আশা করি আবার শ্রীলঙ্কাতে যে সাফ আন্ডার 17 চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে, সেখানে বাংলাদেশ টিম আমরা খুব ভালো কিছু করব। যখন থেকে আমি 22 সাল থেকে আমি জুনিয়র ন্যাশনাল টিমের হয়ে খেলতেছি। প্রথমে 20 ফাইনালে ইন্ডিয়ার সাথে লস, তারপর আবার 70 শ্রীলঙ্কাতেই ইন্ডিয়ার সাথে সেমিফাইনালে লস, তারপর 16 ফাইনালে লস, ক্যাপ্টেন ছিলাম আমি, তারপর 17 ফাইনালে লস, ওখানে ক্যাপ্টেন ছিলাম আমি, লাস্ট 19 তাও ফাইনালে। তো এটা আমার জন্য খুবই দুঃখজনক যে আমি বারবার টিমকে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেও একটা শিরোপা এনে দিতে পারতেছি না। এটা আমিও ফিল করি, আমারও খুব খারাপ লাগে।